মাফরুজা বর্ষা ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানির ভিতরে আমি কচু ঢেলে দিয়েছি। কচুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। পানিটা ঝেড়ে ফেলে দিয়ে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের ভিতরে দিয়েছি এলাচ, লং, তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। ঘ্রাণটা বেশ সুন্দর আসে। আপনারা রান্না করার সময় অবশ্যই বুঝে থাকবেন এটা। আপনারা কত সুন্দর করে রান্না করেন আমি জানি না। এখন এই পর্যায়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অন্যান্য মশলা, সব আমি যেটা ভিডিওতে দেখিয়েছি এই মশলাগুলো সব এখানে অ্যাড করেছি। ভাজা ভাজা করা শেষে আমি একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। মশলাটা কাঁচা কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না খেতে, এর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো শেষে আমি এর ভিতর ঢেলে দিচ্ছি আমার সিদ্ধ করা কচুগুলো, ভাপ দেওয়া কচু যেটা বলেন আপনারা। কচুটা ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানোর উপরে নির্ভর করে রান্নাটা আসলে কতটা ভালো হবে। আমি এই যে ঝোলটি দিচ্ছি, আমি অফ ক্যামেরাতে আমি মাছ জ্বালিয়ে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। ওই মাছের ঝোলটা দিয়ে আমি তরকারিটা আর একটু কষিয়ে নেব, তাহলে আরও সুন্দর লাগবে খেতে। তরকারিটা দেখেন কত সুন্দর কালার এসেছে, কষানোটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। তরকারিতে এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। এই ঝোলে বলক আসার সাথে সাথে আমি জিরে অ্যাড করে দিয়েছি। জিরেটা দেওয়ার কিছু পরে আমি অ্যাড করব মাছটা অ্যাড করার পরে আমি একটু সময় নিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি পরিবেশনের জন্য টেবিলে দিয়ে দিয়েছি। কেমন লাগলো যে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।